আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ আবুল হাশেম বলছি। জি ভাইয়া, বলুন। আমি জানতে চাইতেছি আপনার ওই যে দাড়ি কতটুকু রাখতে হয়, এক মুঠ বা ছোট? জি, আর ধন্যবাদ। আরেকটা প্রশ্ন হইলো যে ওই আপনার দাড়িতে বা চুলে কি কালার ব্যবহার করা যায়? ধন্যবাদ আপনাকে। ওনার দাড়ি সংক্রান্ত প্রশ্ন, কতটুকু রাখতে হবে আর কি রং ব্যবহার করা যায় দাড়ি এবং চুলে। ধন্যবাদ এই ভাইকে, আপনি প্রশ্ন করেছেন দাড়ি কতটুকু রাখার বিধান রয়েছে। প্রথম কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি ছেড়ে দিতে নির্দেশ দিয়েছেন। ওয়াফুল লেহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার অর্থ হচ্ছে দাড়ি পরিপূর্ণরূপে রেখে দেয়া। এখন এই হাদিসকে সামনে রেখে মূলত প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এটি সাব্যস্ত হয়েছে, যিনি দাড়ি ছেড়ে দিলেন পরিপূর্ণরূপে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ করলেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের ব্যাপারে তিনি যদি দাড়ি ছেড়ে দেন, তাহলে আর আলেমদের মধ্যে কোনো দ্বিমত নেই যে তিনি সুন্নাহর অনুসরণ করলেন। দ্বিতীয় যে বক্তব্যটি, সেটি হচ্ছে একটি মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, সেটি হলো যে এক মুষ্টির অতিরিক্ত হলে তিনি দাড়ি ছোট করতে পারবেন কিনা, বা শুধুমাত্র এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখলে তিনি তার এই দাড়ি রাখাটা সুন্নাহ অনুযায়ী গ্রহণযোগ্য হবে কিনা। এই মাসআলাটি আলেমদের নির্ভর করছে একটি আমলের উপর, যেটি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে সাব্যস্ত হয়েছে। ইমাম আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। এই মর্মে মূলত যে হাদিসটি উল্লেখ করা হয়ে থাকে, এই হাদিসটি সনদের দিক থেকে বিতর্কিত। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটি সনদের দিক থেকে সহিহ, এবং একদল উলামায়ে কেরাম এটাকে সহিহ বলেছেন। তাদের এই বক্তব্যের উপর নির্ভর করে তারা বলেছেন, যদি এক মুষ্টি পরিমাণ রেখে এর এক মুষ্টির অতিরিক্ত যদি কেউ কেটে ফেলেন, এটি তার জন্য জায়েজ রয়েছে, তিনি কাটতে পারবেন এবং এর মাধ্যমে তার সুন্নাহ আদায় হয়ে যাবে। তাহলে এই বক্তব্য থেকে বোঝা যায় যে সুন্নাহ আদায় করার জন্য অবশ্যই এক মুষ্টি পরিমাণ দাড়ি তাকে রাখতে হবে, অন্যথা তার সুন্নাহ আদায় হবে না। আর দ্বিতীয় যে বক্তব্যটি, সেটা হচ্ছে না, এক মুষ্টির উপরও কাটার বিষয়টি তাদের বক্তব্য হচ্ছে না, এটি বৈধ নয়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস অথবা বক্তব্য অথবা আমল দ্বারা এটি সাব্যস্ত হয়নি, বা এই ধরনের কোনো নস পাওয়া যায়নি, অথবা সাহাবায়ে কেরামদেরও সুস্পষ্ট এই ধরনের ব্যাপক কোনো নস পাওয়া যায়নি। শুধুমাত্র এই নসটি পাওয়া গিয়েছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হজ করতেন, হজের সফরে তিনি চুল ছোটো করতেন এবং দাড়ি এক মুষ্টির অতিরিক্ত হলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সেটা এক মুষ্টির অতিরিক্ত ছোটো করতেন। এখান থেকে বোঝা যাচ্ছে এক মুষ্টি পরিমাণ যদি কেউ রেখে তার ছোট করেন, এটি তার জন্য জায়েজ আছে, এতে তার সুন্নাহ আদায় হয়ে যাবে। 3 নম্বর যে বিষয়টি, সেটা হলো এই দাড়ি রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমন নির্দেশ দিয়েছেন, এই কমন নির্দেশটুকু কতটুকু রাখলে এটি আদায় হয়ে যাবে। এটা কি দাড়ি রাখলেই আদায় হয়ে যাবে, নাকি পরিপূর্ণরূপে দাড়ি রাখতে হবে? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। একদল উলামায়ে কেরাম বলেছেন যে
শুধুমাত্র যেহেতু এই নির্দেশটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতলাক এসেছে, মুতলাক বলা হয় থাকে উইদাউট এনি কন্ডিশন, মানে এর মধ্যে কোনো ধরনের কন্ডিশন অথবা কোনো ধরনের মানে মানে বিস্তারিত কোনো কুয়ুদ মানে কোনো শর্ত উল্লেখ করা হয়নি যে এটা কতটুকু রাখবে কি কতটুকু ছেড়ে দিবে। যেহেতু এটা কন্ডিশন দেওয়া হয়নি, শুধুমাত্র ইফা এর নির্দেশ দেওয়া হয়েছে, তাই ইফা এর মানে সামান্যতম অংশ যেটা মানে শুধু দাঁড়িয়ে রাখা, এটি রাখলেই তার দাঁড়িয়ে রাখার বিধান পালিত হয়ে যাবে, তিনি গুনাহগার হবেন না। এটি একদল ওলামায়ে কেরামের বক্তব্য। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পেরেছি যদি কেউ এতটুকু পরিমাণ দাঁড়িয়ে রাখেন যার মাধ্যমে ইফা বোঝায় যে তিনি দাঁড়িয়ে রেখেছেন, এতটুকু বোঝায়, তাহলে তার দাঁড়িয়ে রাখা হয়ে যাবে। তিনি তার যে দাঁড়িয়ে রাখার যে ওয়াজিব রয়েছে এই ওয়াজিব থেকে তিনি ওয়াজিব আদায় হয়ে যাবে, এবং দাঁড়ি হলক করা যে হারাম, মানে এই হারাম থেকে এই গুনাহ থেকে তিনি নিজেকে মানে শেভ করা মুক্ত থেকে। করতে পারবেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অবগত হলাম। আর দাড়ি বা চুলে কি রং দেওয়া যাবে, কলপ করা হ্যাঁ, যাবে? দাড়ি এবং চুলের মধ্যে রং দেয়া, কলব করা এটি জায়েজ। এটি ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে, এই মাসআলার মধ্যে দ্বিমত নেই। মানে এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যেটা, সেটা হলো কালো পরিহার করা। উত্তম হচ্ছে কালো রং যেটা রয়েছে এটাকে পরিহার করা বা বর্জন করা। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নারায়ণগঞ্জ থেকে আলিমুজ্জামান বলছি। জি ভাইয়া বলুন। আল্লাহর কাছে আগে লাখ লাখ শুকরিয়া জানাই যে দীর্ঘ কয়েক মাস পরে আপনাদের এই লাইনটা পেলাম, তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। তো আমার 3টি প্রশ্ন ছিল। জি বলুন। তো আমার একটি প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন হচ্ছে নামাজ সম্পর্কে। তো নামাজ সম্পর্কে আমার প্রশ্ন হচ্ছে, আমি মসজিদে কিছু ইমাম এরকম বলতো বা এরকম অনেকে বলে যে আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে যখন যে সূরাটা পড়ি, যেমন আমি আলামটা সূরা ফিল করলাম প্রথম রাকাতে, তো দ্বিতীয় রাকাত গ্যাপ দিয়ে মানে লীলাফি না পড়ে আমি কি আরো একটা লজিয়ে পড়তে পারবো কিনা, এরকম কোনো বিধান আছে কি? মানে এই মানে মসজিদের ইমাম বা অন্য কেউ বলতো যে এরকম এক সূরা গ্যাপ দিয়ে পড়া যাবে না, সর্বনিম্ন 2 সূরা গ্যাপ দিয়ে পড়তে হয়, এরকম কোনো বিধান আছে কিনা? জি। এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি একটা বইয়ে পেয়েছিলাম যে আপনার কি বলে গোসলখানায় বা আপনার টয়লেটে আর কি ওয়াশরুমে আপনার অজু করা যাবে না, অজু করাটা সহি হবে না। কিন্তু আমাদের বর্তমান সমাজে যারা আমরা যেসব বাসায় থাকি সেখানে ওয়াশরুম এবং গোসলখানাটা একই রুমে থাকে, একই কক্ষের মধ্যে থাকে, বিধায় আমরা আসলে আমাদের অজু করতে আমরা বাধ্য হই। তো সেক্ষেত্রে আসলে কি করা যায়, কি করা যেতে পারে? জি। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে আমার, যে আমাদের তো বিধান আছে যে নাভি থেকে টাকনু পর্যন্ত আমাদের কাপড় পরিধান করতে হয়। এখন সেক্ষেত্রে হচ্ছে আমরা তো উপরে গেঞ্জি বা শার্ট বা পাঞ্জাবি দিয়ে আমরা তো ঢেকে রাখি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা তো অনেক সময় অনেকে পায়জামা বা প্যান্ট বা লুঙ্গি যাই কিছু পরি না, কারণ নাভির নিচে চলে যায়, কিন্তু আমাদের গোড়ালির উপর পর্যন্ত থাকলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে কিনা, না আমাকে নাভি থেকে একদম টাকনু পর্যন্ত করতে হবে বাধ্যতামূলক? আশা করি প্রশ্নটা আমার বুঝতে পেরেছি। জি ধন্যবাদ আপনাকে, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, নামাজে যে সূরা আমরা পড়ি সেখানে কি ক্রমটা পালন করতে হবে, কোনো গ্যাপ কি রাখা যাবে না? ধন্যবাদ এই ভাইকে। আপনি সলাতে সূরার কথা বলেছেন না, এর জন্য বাধ্যতামূলক নয় যে সলাতের সূরা এর মধ্যে আপনি মানে যে ক্রমধারা আছে কোরআনে কারীমের, এটা মানে বাধ্যতামূলক নয়, এটা করতেই হবে। আপনি যে কোনো ধরনের সূরা পড়তে পারবেন, এটি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যে কোরআন থেকে তোমার যতটুকু সম্ভব হয়, যেখানে সম্ভব হয় সেটা তুমি তেলাওয়াত করো। তাই এক্ষেত্রে মানে সূরাতুল কুরাইশ পড়ার পরে যে আপনাকে অবশ্যই সূরাতুল মাউন পড়তে হবে, অন্যথায় মানে অথবা সূরাত কাউসার পড়তে পারবেন না, অথবা একটা সূরা বাদ দিতে পারবেন না। এই বক্তব্যগুলো দলিল ভিত্তিক নয়, দলিল ভিত্তিক নয়। মূলত আপনি মানে সূরা এর সাথে যে কোনো একটি সূরা মিলাতেই পারবেন। সূরাতুল ফাতিহার সাথে আপনি যে কোনো একটা সূরা মিলালেই হয়ে যাবে। এর জন্য মানে ক্রম ধারাবাহিকতা অথবা কোরআনে কারীমের যেই ধারাবাহিকতা আছে কোনোটারই মানে বাধ্যতামূলক নয়। এটি উলামায়ে কেরামের ইজতিহাদি বিষয়। তবে মানে সুস্পষ্ট দলিলের মাধ্যমে এ ধরনের কোনো বক্তব্য সাব্যস্ত হয়নি যে মানে এটাই করতে হবে, না করলে মানে নয়, এই ধরনের কোনো দলিল মানে হাদিস এর বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়নি। আপনি আরও জানতে চেয়েছেন যে কেউ কেউ বলে থাকেন যে বাথরুমে অজু করা যাবে না, কিন্তু আপনি বলছেন আমাদের নাগরিক জীবনে যে ওয়াশরুম সেখানে তো টয়লেট থাকে, আবার বেসিন থাকে, অজু করার বিষয় থাকে, তো এটা কেমন? না, এবার যে প্রশ্নটি করেছেন সেটি মানে আসলে মানে এখানে টয়লেট বলতে আমরা যেটাকে বুঝি সেটা টয়লেট না,
সেটা হচ্ছে মূলত ওয়াশরুম অথবা ওয়াটার কোর্স, এটাকে আরবিতে বলা হয়ে থাকে দাউরত মিয়া। মানে এটা মূলত শুধুমাত্র আরবি ভাষায় মেরহাদ যেটাকে বলা হয় থাকে, শুধুমাত্র যেখানে পায়খানা পেশাব করা হতো এটা নয়। আর এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে আগে পায়খানা পেশাব করা হতো যে জায়গায়, সেখানে নাপাকির মানে থেকে যেত, খুব দুর্গন্ধযুক্ত। নাপাকি থেকে যেত এবং সেখান থেকে সরে আসার বিষয় ছিল। কিন্তু এখন পায়খানা পেশাব যেখানে করা হয় থাকে সেটি একটা রুম, মানে সেটা রুমের একটা অংশ, রুমের পার্ট। আমরা ওয়াশরুম বলি। মানে মানুষের লাইফ স্টাইল সম্পূর্ণ ভিন্ন। এটা হলো ওয়াশরুম অথবা ওয়াটার কোর্স। এখানে ওয়াটার কোর্সে যদি কেউ উজু করতে চান উজু করতে পারবেন, গোসল করতে চান গোসল করতে পারবেন। কেউ যদি এখানে এটা কি কয় প্রাকৃতিক কাজ, প্রাকৃতিক কাজ প্রয়োজনীয় যেগুলো আছে সেগুলো সারতে চান সারতে পারেন। প্রসাধনীর কাজ আছে, প্রসাধনীর কাজ যদি করতে চান সেটা করতে পারবেন। তারপরে এখানে যদি তিনি মানে পেশাব পায়খানা এটা করতে চান সেটাও করতে পারবেন। আর যখন পেশাব পায়খানা আপনি সেটাকে ফ্লাশ করবেন, দেখা যাচ্ছে যে আর পেশাব পায়খানা সেখানে কিছুই নেই, নামগন্ধও নেই। সুতরাং মানে নাপাকির কোনো ধরনের সম্ভাবনাও নেই। আর এখানে বিসমিল্লাহ পড়তেও কোনো নিষেধ নেই, এখানে উজু করতেও কোনো নিষেধ নেই। যে সমস্ত বন্ধুগণ এটাকে কেয়াস করেছে মেরহাদের উপর, অথবা মানে আগের যুগে যে সমস্ত যেটাকে কোনেফ বলা হতো, অথবা মানে যেটাকে মানে যেখানে মানুষ পায়খানা পেশাব করতো, যেখানে নাপাকির আশঙ্কা থেকে যেত, মানে নাপাক বস্তু থাকতো, মানে এইটার উপরে যারা কেয়াস করেছেন তাদের এই কেয়াসটুকু শুদ্ধ নয়, যেহেতু তারা আসলে মানে এই বিষয়টি বুঝতে পারেননি যে এটা বর্তমানে এটা একটা রুমের একটি অংশ। মানে আপনার রুমের মধ্যে আপনি আপনার রুমের মধ্যে আপনি যেভাবে আছেন মানে ঠিক মানে ওইটা একটা রুমের একটি অংশ, মানে রুমের বাহিরের কোনো অংশ নয়। সুতরাং এক্ষেত্রে এখানে বিসমিল্লাহ পড়া, উজু করা, গোসল করা সবটাই জায়েজ, না জায়েজ কিছু আপনার শেষ প্রশ্ন সতর প্রসঙ্গে, নাভি থেকে টাকনু থাকতে হবে, ওনার প্রশ্ন হলো আমরা যে পাজামা পরি, লুঙ্গি পরি, এরপরে গেঞ্জি পরি বা শার্ট পাঞ্জাবি পরি, তো যদি নাভির নিচে একটু নেমে যায় এতে কোনো সমস্যা হবে? না, এতে কোনো ধরনের সমস্যা নেই। নাভির নিচে যদি কোনো কারণে ভুলবশত নেমে যায় কোনো ধরনের সমস্যা নেই। কিন্তু উত্তম হচ্ছে যেটা সেটা হলো নাভি থেকে মানে আপনি টাকনু পর্যন্ত বলেছেন না, নাভি থেকে আপনার এটাকে টাকনু, এটাকে বড় গিরা বলা হয় থাকে, মানে এতটুকু পর্যন্ত হচ্ছে সতর। ওলামায়ে কেরামের এই মাসালার মধ্যে দীর্ঘ মত পার্থক্য রয়েছে। বাকি সতর হচ্ছে মানে হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত। হ্যাঁ, এটা হাঁটু পর্যন্ত, টাকনু নয়। টাকনু বলা হয় থাকে একেবারে আরো নিচে। জি। সুতরাং এটা হচ্ছে সতর, এটাকে ডেকে রাখা হচ্ছে উত্তম। যদি কোনো কারণে ভুলে খুলে যায় এতে গুনাহগার হবেন না, ঢেকে রাখার জন্য চেষ্টা করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চিটাং থেকে বলতেছি, আমার নাম শেখুল ইসলাম। জি ভাইয়া বলুন। আমি একটু জানতে চাচ্ছি, আমি ওই হজে গিয়েছি, ওমরাও করেছি, কিন্তু আমার বারবারই যেতে ইচ্ছে করে। তো এটা জানা বিষয় না, অবশ্য আপনাদের একটু দোয়া চাচ্ছি যাতে যেতে পারি। আর একটা হচ্ছে যে সাইফুল্লাহ সাহেব, আমি একটু দেখা করতে চাচ্ছি ওনার সাথে, কে হয় ওনার সাথে দেখা করা সম্ভব হয়? ধন্যবাদ আপনাকে। হজে যাচ্ছেন, দোয়া চেয়েছেন, খুব সুন্দর বিষয়। আর ডক্টর সাইফুল্লাহ ভাইয়ের সাথে দেখা করতে চেয়েছেন, তো সেটা তো আসলে আপনারা ওনার নাম্বারে ফোন করতে পারেন বা এনটিভিতে ফোন করতে পারেন। আমাদের যে প্রডিউসার আছে এনটিভিতে ফোন করে তার নাম্বারের মাধ্যমে আপনারা সহযোগিতা নিতে পারেন। দোয়া চেয়েছেন। জি, আমরা দোয়া করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবারও মানে আল্লাহর ঘর এর মেহমান করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরে নিয়ে যান। কারণ কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মেহমান বানাবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে ভালো জানেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে এই সুযোগ করে দেন, এটি সৌভাগ্যের বিষয়। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমি জানতে চাচ্ছি আমাদের যে বাহির যে রুম কতদিনের ভিতরে কেটে ফেলতে হবে, বা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে আমি যাকাত দিয়েছি, এখন আমার কি কোরবানি বাধ্যতামূলক দিতে হবে নাকি, এটা কি বিষয়ে একটু জানাবেন আর কি। ধন্যবাদ আপনাকে। আমাদের তো কিছু পশম কাটতে হয়, এটা কতদিনের মধ্যে কাটতে হবে? উত্তম যেটা সেটা হচ্ছে মানে তবিআত ফিতরাতের উপর নির্ভরশীল। আর ফিতরতটা হচ্ছে মানে যত পরিচ্ছন্ন আপনি থাকতে পারেন, মানে সাপ্তাহিক মানে পরিচ্ছন্নতার মধ্যে অন্তর্ভুক্ত এটি। মানে আপনি সপ্তাহে মানে এক সপ্তাহ পরিমাণ যদি আপনি গোসল না করেন তাহলে আপনার ব্যক্তিগতভাবে কেমন মনে হবে?
মনে হবে যেন আপনি ফেতরাতের বাইরে চলে যাচ্ছেন, মানে স্বভাবজাত যে অবস্থা বাইরে চলে যাচ্ছেন, ঠিক এই ধরনের একটি বিষয়। মানে এটি পরিচ্ছন্নতার সাথে সম্পৃক্ত বিষয়। সুতরাং পরিচ্ছন্নতার জন্য এটি ফেতরাতের মাসআলা। উত্তম হচ্ছে যেটা সাপ্তাহিকভাবে এগুলো পরিচ্ছন্ন করা, পরিষ্কার করা। তবে কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে রয়েছে কোনোভাবেই 40 দিনের অতিরিক্ত অতিক্রম করবে না। 40 দিন কমপক্ষে মানে অবশ্যই মানে খেয়াল রাখতে হবে যে যাতে অতিক্রম না করে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন অতিক্রম করতে নিষেধ করেছেন। আমাদের ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন, উনি জাকাত দিয়েছেন কিন্তু কোরবানি কি ওনার জন্য বাধ্যতামূলক? হ্যাঁ, যিনি জাকাত দেন তার জন্য কোরবানি বাধ্যতামূলক ব্যাপারটি এমন নয়। কোরবানি যদি আপনি করেন করতে পারেন, কোরবানির মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। তবে যিনি মানে সম্পদশালী, যার কাছে অর্থ রয়েছেন, আমি মনে করে থাকি যে তার কোরবানি করাটাই হচ্ছে ওয়াজিব, তার জন্য কোরবানি করাটাই ওয়াজিব। কারণ হলো মানে এটি এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, মানে যে ইবাদতের মধ্যে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ সন্তুষ্টির বিষয়টি নিহিত আছে। ফলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানে নিজের সন্তানকে কোরবানি করতে পেরেছেন। এই ইতিহাস তো আমাদের উদ্দীপনা দেয় তো কোরবানির জন্য। যে আমরা নিজের সন্তানকে কোরবানি করতে পারলাম না, একটা পশু কোরবানি করতে পারবো না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর কোন পরিচয়ে আমরা রয়েছি? মানে এতটুকু ইমানের, মানে নিজের ইমানকে যদি প্রশ্ন করেন তাহলে এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে মানে আমার উপর কোরবানি ওয়াজিব কি ওয়াজিব নয়, এটা বুঝতে খুব সহজ হয়ে যাবে। মানে কোরবানির সময় সামর্থ্য থাকলে তো যে সামর্থ্য রয়েছে তিনি কোরবানি করতে পারেন, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি এই কাজটি করবেন, কোনো সন্দেহ নেই। যেহেতু যার কাছে সামর্থ্য রয়ে গিয়েছে, মানে তিনি করাটাই আমি মনে করি তাকে ওয়াজিব। যদিও এই মাসআলার মধ্যে আলেমদের দীর্ঘ বক্তব্য রয়েছে, খেলাফ রয়েছে। একদল উলামায়ে কেরাম সুন্নতে মুআক্কাদা বলেছেন, একদল উলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। কিন্তু আমি মনে করি যে যার পরিপূর্ণ সামর্থ্য রয়েছে কোরবানি করার, তার উপর ওয়াজিব, এতে কোনো সন্দেহ নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান। হজের মৌসুম তো শুরু হয়ে গেছে। আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ থেকে অনেক ভাই বোন এবার হজে যাচ্ছেন। হজের ফ্লাইটও তো বোধহয় শুরু হয়ে জি, গেছে। শুরু হয়েছে। জি, তো হজের এই চমৎকার মৌসুমে তো যারা হজে যাচ্ছেন তাদের তো বিধিবিধান জানা প্রয়োজন। জি, এবং অনেকে তো এই মৌসুম থেকে উদ্দীপ্ত হয়ে ভবিষ্যতে হজে যাওয়ার চিন্তা করছেন। জি, জি, জি। তাদের জন্য তো বিধিবিধান খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ রাব্বুল আলামিন এর সবচেয়ে বড় শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবছরে হজের জন্য যে সমস্ত ভাই বোনদেরকে কবুল করেছেন, তাদের প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন তারা। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরবর্তী কাজগুলো সহজ করে দেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো তাহলে আরও বৃদ্ধি করে দেব। এখানে বৃদ্ধি বলতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন যে বান্দার মূলত মানে ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্কোপ করে দেবেন, সুযোগ করে দেবেন। তাই প্রথম কাজ হচ্ছে যে সমস্ত বন্ধুগণ মানে আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য এই বছর সুযোগ পেয়েছেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম শুকরিয়া আদায় করুন। দ্বিতীয় যে কাজটি, সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন যেন আপনি হজটা সম্পাদন করতে পারেন। মানে হজে যাওয়া এটা হজ সম্পাদন নয়। মক্কা নগরীতে গেলেন, পৌঁছলেন, এটা হজ সম্পাদন নয়। মানে হতে পারে যে আপনি হজের আল্লাহর ঘরের কাছে গিয়েছেন কিন্তু হজ সম্পাদন করতে পারেন নাই। মানে অনেক লোক রয়েছে যে মানে আল্লাহর ঘরের মানে কাজ পর্যন্ত পৌঁছে গিয়েছে, মক্কায় পৌঁছে গিয়েছে, কিন্তু মানে আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক দিয়ে নাই, সে সুযোগ দেয় নাই, মানে তিনি হজ করতে পারেন নাই, হায়াত পাননি। হয়তো হায়াত পান নাই অথবা অসুস্থ অন্য কোনো হয়ে সমস্যা গেছে। হয়ে গেছে, মানে অসুস্থতা। মোট কথা মানে এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে। আমি সংক্ষেপ যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন থেকেই দোয়া করুন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তার সাথে সুন্দরভাবে সুস্থভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন হজের আহকামগুলো আদায় করার জন্য আপনাকে তৌফিক দান করে, সেটি চেষ্টা করুন। 3 নম্বর যে পয়েন্টটি, সেটাই এগুলো বলে মূল কথা, সেটা হলো হজ পালন করলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো তরিকা অনুযায়ী পালন করলেন না, আপনার খাহেশ অনুযায়ী অথবা কোনো ব্যক্তির ফতোয়া অনুযায়ী, কোনো ব্যক্তির মানে ব্যক্তিগত ধারণা অনুযায়ী, ইজতিহাদ অনুযায়ী হজ পালন করলেন, আন্দাজ অনুমানের উপর। দেখো দেখা যাচ্ছে গড্ডালিকা প্রবাহে সবাই করতেছে, আমিও করলাম, সবার সাথে আমি হজে গেলাম, সবাই যেদিকে যাচ্ছে সেদিকে গেলাম। যদি এ ধরনের হয়ে থাকে তাহলে আপনার হজটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান অনুযায়ী হবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী হবে তাহলে না, এখানে তাহলে জ্ঞানগত আল্লাহ রাব্বুল প্রস্তুতির আলামিনের প্রয়োজন। কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধান গ্রহণ করো, তোমরা আমার কাছ থেকে হজের বিধান গ্রহণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজের বিধানগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সুন্নাহ অনুযায়ী এই হজটা আদায় করার জন্য চেষ্টা করুন। বন্ধুগণ, এখানে 4 নম্বর একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে
সুন্নাহ এর হজ আদায় করার চেষ্টা করুন, ফতোয়ায়ের হজ নয়। ফতোয়ায়ের হজ হচ্ছে মানে জায়েজ, এটা পালন করার জন্য চেষ্টা করে। অনেকে আছে যে জায়েজ আছে কিনা, আপনি জায়েজ তো অনেক বিষয় রয়েছে, জায়েজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় না, মুবাহ কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যেটি রয়েছে, সুন্নাহ যেটি রয়েছে, এই সুন্নাহর মাধ্যমে আমাদেরকে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য চেষ্টা করতে হবে। তাই হজটা হতে হবে আপনার সুন্নাহ হজ, ফতোয়ার হজ নয়। ফতোয়ার হজ অনেকে দেখা যাচ্ছে ফতোয়া তালাশ করতেছেন যে মানে কোনো রকম মানে আমাদেরকে প্রশ্ন করেন এইভাবে, এই জন্য প্রশ্ন করেন যে মানে যদি জায়েজ হয় তাহলে আর এটা করবেন না। না, আপনি হজে যাচ্ছেন, আপনার মানে টাকা খরচ হচ্ছে, পরিবার থেকে যাচ্ছেন, তারপরে বাংলাদেশ থেকে এত কষ্ট করে যাচ্ছেন, অনেক সময়, তারপরে সময় নষ্ট হচ্ছে, নিজের চাকরি থেকে ছুটি নিয়ে যাচ্ছেন, অথবা মানে চাকরির একটা ক্ষতি করে যাচ্ছেন, নিজের কাজের মানে গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে যাচ্ছেন, কিন্তু কেন যাচ্ছেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। তাহলে আল্লাহর সন্তুষ্টির পথ হচ্ছে একটাই, সেটা হলো সুন্নাহ অনুযায়ী আপনাকে হজ করতে হবে। এবার আসুন, হজের প্রথম মানে শুরু হচ্ছে যেই কাজের মাধ্যমে, সেটা হলো আউয়ালু মানাসিকিল হজ্জ ওয়াল উমরা। হজ এবং উমরার সর্বপ্রথম মানাসিক, সর্বপ্রথম বিধান হচ্ছে যেটি, সেটা হলো আল ইহরাম, মানে ইহরাম করা। ইহরামের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইহরাম কাকে বলা হয় থাকে এটা আমাদেরকে জানতে হবে। ইহরাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মানে নিজেকে মানে হারামের মধ্যে প্রবেশ করানো। এই হারামের মধ্যে প্রবেশ করানোর দুটি অর্থ। একটা অর্থ হচ্ছে মানে আপনি মানে এই নিয়তের মাধ্যমে, মানে এই কাজের মাধ্যমে মানে নিজের উপর এমন কতগুলো বিধান যেগুলো আপনার জন্য বৈধ ছিল, যেগুলো আপনি করতে পারতেন, অনুমোদিত ছিল, সেগুলোকে আপনি নিজের উপর হারাম করে নিলেন। এই জন্য এটাকে হেরাম বলা হয় থাকে। আবার আরেকদল ওলামায়ে কেরামের ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে এহরামের অর্থ হচ্ছে যে নিজেকে আপনি হারামের মধ্যে প্রবেশ করালেন। এর অর্থ হচ্ছে আপনি সত্যিকার হজের নিয়ত করার মাধ্যমে আপনি এমন স্থানে গিয়ে প্রবেশ করলেন যেই স্থানটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম, নিষিদ্ধ ঘোষণা করেছেন, পবিত্র ঘোষণা করেছেন। মানে যে স্থানকে আপনি পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেছেন। তাই ইহরাম মূলত মানে এখানে দুইটি মিনিং গ্রহণ করে থাকে। একটি হচ্ছে নিজেকে সম্পূর্ণ হারাম কাজ থেকে পবিত্র রাখার মিনিংয়ের মধ্যে রয়েছে। আবার দ্বিতীয় হচ্ছে নিজেকে যে সমস্ত বিধান রয়েছে নিষিদ্ধ, এই নিষিদ্ধ বিধানগুলো মানে পালনের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মানে মানে আল্লাহর ঘরের তওয়াফ এবং মানে বিধানগুলো পালন করার জন্য আপনি আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা করবেন। এটি হচ্ছে ইহরাম। জি, আমরা ইনশাল্লাহ এই বিষয়ে আরও জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, দুই তিনটা প্রশ্ন করবো। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমি শুনলাম যে গোসলের সময়, দৈনন্দিন গোসলের সময় গোসলে অজু না করলে সেই গোসলটা নাকি হয় না, ওই দিনের ইবাদত মানে কবুল হবে না, বা এই ধরনের কোনো কিছু কি সত্যি? গোসলের সময় যদি আমি অজু না করি, গোসলের অজুটা আর কি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? এটা হচ্ছে একটা। একটা হচ্ছে নামাজ পড়ার সময় আমরা জানি যে সতর ঢাকাটা মানে খুব জরুরি, কিন্তু অনেক সময় উঠানামা করতে করতে রুকু সিজদাতে যেতে হয়তো বা একটু পায়ের পাতার উপরে কাপড় উঠে যায়, সেক্ষেত্রে কি আমার নামাজটা ওই মুহূর্তে বাতিল হয়ে যাবে, বা সেক্ষেত্রে আমি কি করব? নামাজটাকে ভেঙে দিয়ে আবার ঠিক করব? এটা। আর একটা হচ্ছে, আমি জানি যে বদনজর বলে একটা জিনিস আছে, বদনজর। সেক্ষেত্রে আমার একটা ভাতিজি, ও 2 বছর বয়স, ওর আগে অনেক সুন্দর সুন্দর করে কথা বলা শিখছে। সবাই সামনাসামনি খুব বলে দিত যে ও তো অনেক সুন্দর কথা বলে, অনেক সুন্দর কথা বলে, কিন্তু ইদানিং তার কথার মধ্যে তোতলামও এসে গেছে। এখন এটা কি কোনো বদ নজর হয়েছে, এই ধরনের কিছু? সেক্ষেত্রে আমরা কি ডাক্তারের পাশাপাশি অন্য কিছু বা দোয়ার মাধ্যমে কিছু করতে পারি কিনা? আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন করেছেন। কেউ নাকি বলেছেন যে গোসলের সময় যদি অজু করা না হয় সে গোসল হবে না, ইবাদত হবে না। এই বিষয়টা কেমন? না, এ বক্তব্য সঠিক নয়। মানে গোসলের জন্য উজু করা শর্ত নয়, কিন্তু মানে গোসলের মানে বিধান সুন্নাহ অনুযায়ী গোসল করা। সুতরাং কেউ গোসল করলে তিনি সুন্নাহ অনুযায়ী গোসল করবেন। গোসলের সুন্নাহ এবং গোসলের রোকন যেগুলো আছে সেগুলো জেনে নিয়ে তিনি গোসল করবেন। মানে তবে গোসল যদি কোনো কারণে তিনি সুন্নাহ অনুযায়ী না করেন, গোসল করে থাকেন, যেমন আমরা দৈনন্দিন জীবনে যে সাধারণ যে গোসল গোসল করে করি থাকি, আমরা, সেক্ষেত্রে উজু হবে না অথবা নামাজ হবে না। এই বক্তব্য সঠিক নয়। ওনার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, সালাতে তো সতর ঢেকে সালাত পড়তে হয়, কোনো কারণে রুকু সিজদার সময় যদি ওঠানামা করে বা পায়ের পাতার থেকে একটু কাপড় সরে গেল, এতে কোনো সমস্যা হবে? অনিচ্ছাকৃতভাবে সরে গেলে তাহলে আপনার সালাত হয়ে যাবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে মানে যেহেতু সতর মানে ঢাকা ফরজ, সুতরাং
যাতে ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই মানে কোনোভাবে খুলে না যায় সেটা খেয়াল রাখতে হবে। কিন্তু অনিচ্ছাকৃতভাবে যদি কারো মানে কোনো কারণে কিছু খুলে যায় তাহলে তিনি এর জন্য মানে দায়ী হবেন না, অথবা এতে তার সালাত নষ্ট হবে না। ওনার শেষ প্রশ্ন, বদ নজর কি আছে? ওনার সন্তান আগে খুব ভালো কথা বলতেন, এখন তোতলামি হচ্ছে। ওনার প্রশ্ন হলো, ওনার ডাক্তার দেখাচ্ছেন, কিন্তু এটা কি বদনজরের জন্য আর কি করতে পারেন? জি, বদনজর রয়েছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ, তার এই অবস্থাটা বদনজরের জন্য হতে পারে। যারা বদনজরের জন্য রুকিয়া শরঈয়া করে থাকেন, শরঈ ঝাড়ফুঁক করে থাকেন, তাদের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করুন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, আপনাকে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, নামাজের সময় কতটুকু ভাঙতে হবে? পায়ের পাতা কি ভাঙতে হবে? জি, আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। নামাজের সময় পায়ের পাতা কি ঢাকতে হবে? হ্যাঁ, নামাজের সময় পায়ের পাতা ঢাকার ব্যাপারটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে, কিন্তু ঢাকার ব্যাপারেই ওলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন। পায়ের পাতা বলতে কিন্তু পায়ের নিচের অংশ বোঝায় না, মানে পায়ের উপরে। হ্যাঁ, পাতা। জি, পায়ের পাতা বলতে তো আমরা নিচের অংশ বুঝি, কিন্তু পায়ের উপরের অংশ যেটা রয়েছে এটা ঢাকা সালাতের সময় একদল ওলামায়ে কেরাম ওয়াজিব বলেছেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমার নাম ডক্টর হাসান, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ফোন করেছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি আসরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের আগে আর কোনো নামাজ পড়া যায় না। এখন আমি হজের দিন 7 বার তাওয়াফ শুরু করলাম এবং আমার চতুর্থ বা পঞ্চম তাওয়াফের সময় আসরের নামাজ পড়ার সময় হয়ে গেল মক্কা শরীফে হজের দিন। তা আমি তাওয়াফ বন্ধ করে আসরের নামাজ পড়লাম এবং তাওয়াফ সমাপ্ত করলাম, এবং তাওয়াফ সমাপ্ত করার পরে মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে যে 2 রাকাত ওয়াজিব বা যেটাকে আমরা সুন্নত বলি যে নামাজ পড়া কথা, সেটাকে আমি পড়বো নাকি আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করে তারপরে পড়ব? ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে আসরের পর মাগরিব পর্যন্ত কোনো নামাজ নেই, এরপরে হজের 7 বার তাওয়াফ প্রসঙ্গে আনলেন, আসরের সময় হয়ে গেল, জি জি জি, ইত্যাদি ইত্যাদি। ভাই, প্রথম কথা হচ্ছে আসরের নামাজের পর মাগরিবের আগে কোনো নামাজ পড়া যায় না আমরা জানি বলেছেন। কোত্থেকে জেনেছেন জানি না, এই জানাটাই ভুল। প্রথম কথা হচ্ছে এই জানাটা আপনার শুদ্ধ হয়নি। আসরের সালাতের পরে শুধুমাত্র নফল নামাজ, যেগুলো নফল মুতলাক নফল নামাজ, যেগুলো সুনির্দিষ্ট কোনো কারণে পড়া হয় না, এমনি নফল নামাজ, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে নিষেধ করেছেন আসরের সালাতের পরে। আর কিন্তু আসরের সালাতের পরে মানে যে সমস্ত সলাত জাওয়াতুল আসবাব, মানে সুনির্দিষ্ট কারণে যে সমস্ত সলাত পড়া হয়ে থাকে সেগুলো পড়া জায়েজ। সুতরাং আপনি যেই বিষয়টি মানে বলেছেন সেটা সঠিক নয়। আবার মাগরিবের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত সালাত আদায় করতেন, এবং রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম, সহিহ বুখারী হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সাহাবায়ে কেরামগণ 2 রাকাত সুন্নত আদায় করতেন। সুতরাং মাগরিবের নামাজের আগে সালাত আপনি যে বক্তব্যটি দিয়েছেন এই বক্তব্যটি পরিপূর্ণরূপে ভুল, মানে আপনার জানাটাই ভুল ছিল। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রাকাতাই তাওয়াফে 2 রাকাতের কথা বলছেন, এটি শুধুমাত্র হারাম ওয়াক্ত ছাড়া, মানে সূর্য মধ্যাকাশে অথবা সূর্য উদিত হচ্ছে অথবা সূর্য অস্ত যাচ্ছে এই সময় ছাড়া আপনি রাকাতাই তাওয়াফ আপনি অন্য যে কোনো সময় পড়তে পারবেন, কারণ এটা জাওয়াতুল আসবাব, এটা হলো সুনির্দিষ্ট কারণে মানে এই 2 রাকাত পড়া হয়ে থাকে। সেই নির্দিষ্ট কারণ হচ্ছে তাওয়াফ শেষ হওয়ার পরেই আপনি এই 2 রাকাত পড়বেন। সুতরাং এই 2 রাকাত সালাত আপনি যখনই তাওয়াফ শেষ করবেন তখনই পড়তে পারবেন। শুধুমাত্র যখন দেখবেন যে তাওয়াফ শেষ করেছেন, সূর্য উদিত হচ্ছে, ওয়েট করবেন সূর্য উদিত হওয়ার জন্য 4 থেকে 6 মিনিট ওয়েট করার পরে তারপরে আপনি সূর্য উদিত হওয়ার পর রাকাতাই তাওয়াফ আদায় করবেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় যে কোনো ধরনের ইবাদত এমনকি সিজদা এমনকি সালাতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সুনির্দিষ্ট কারণে উল্লেখ করেছেন, যে কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাই এই সময় শুধুমাত্র সূর্য উদিত হওয়া এবং সূর্য অস্ত যাওয়া এবং সূর্য ঠিক মধ্যাকাশে যখন এসে যায় তখন শুধুমাত্র আপনি রাকাতাই তাওয়াফ পড়বেন না, আর বাকি সময় আপনি রাকাতাই তাওয়াফ মানে 2 রাকাত যেই তাওয়াফের পরে পড়া হয়ে থাকে সেটা পড়তে পারবেন।
আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় হজের বিধিবিধান। আপনি এহরাম প্রসঙ্গে কথা জি, বলছিলেন। এখন আসি আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই সেটা হলো এহরাম আমরা কিভাবে করব, মানে এহরাম বলতে কি বুঝি। আমাদের অনেক মানে হাজী সাহেবগণ বা বিভিন্ন হজ কাফেলা অথবা হজের প্রশিক্ষণে এটা বোঝানো হয় যে মানে দুটি সাদা কাপড় সেলাইবিহীন পরলেই এহরাম হয়ে গেল। ফলে দেখা যায় যে অনেকেই মনে করে থাকেন যে এহরাম হচ্ছে দুটি সাদা কাপড় মানে পরার নাম। পরে এই কারণে অনেককে দেখা যায় শুধুমাত্র এহরাম পরিধান করা, এহরামকে মানে এহরাম যে করা মানে এহরাম পরিধান করা এটা মনে করতেছেন যে এটা হচ্ছে এহরাম পরা। এহরাম পরিধান পরা, করা। মানে এটাকেই তিনি মনে করতেছেন না, এই কনসেপ্টটাই ভুল, এটা বিভ্রান্তি। এহরাম এর মূল বিষয় এটি নয়। মূল বিষয় হচ্ছে এহরাম হচ্ছে নিয়াতুদ দুখুল ফিল হজ্জ ওয়াল উমরাহ মা রাফ'আত তালবিয়া। এহরামের মূল কথা হচ্ছে আপনি হজ অথবা উমরার মধ্যে প্রবেশ করার জন্য নিয়ত করবেন, সংকল্প করবেন, ইচ্ছা পোষণ করবেন মা রাফ'আত তালবিয়া, তালবিয়া উচ্চস্বরে মানে আওয়াজ দিয়ে বলার মাধ্যমে। মানে এর সাথে এখানে দুইটি জিনিস বা তিনটি জিনিস রয়েছে। এক নম্বর হচ্ছে অবশ্যই অন্তরের মধ্যে এর জন্য সংকল্প থাকতে হবে, নিয়ত থাকতে হবে। হ্যাঁ নিয়ত থাকতে হবে, মানে অন্তরের এই নিয়তটুকু অন্তরেই থাকতে হবে। নিয়তের ব্যাপারে অনেকে মনে করে থাকেন যে নিয়ত মানে মুখে উচ্চারণ করতে হবে। এই কারণে অনেককে দেখা যায় তারা মানে এহরামের জন্য একটা নিয়ত আবিষ্কার করে নিয়েছেন। এবং আপনি হজের যে সমস্ত গতানুগতিক বই রয়েছে সেগুলোর মধ্যে দেখতে পাবেন যে হজের নিয়ত মানে পাওয়া যায় যে আল্লাহ আমি হজের জন্য নিয়ত করেছি, আল্লাহ ইয়াসসির হুলি ওয়া তাকাব্বালহু মিন্নি, হে আল্লাহ এটা আমার জন্য সহজ করে দাও এবং আমার পক্ষ থেকে কবুল করো, ইত্যাদি ইত্যাদি। না, মানে এখানে নিয়তটা হচ্ছে অন্তরের মধ্যে ইচ্ছা পোষণ করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এর মাধ্যমে আপনি হজের নুসুকের মধ্যে প্রবেশ করতেছেন, হজের ইবাদত বিধানের মধ্যে প্রবেশ করতেছেন এবং সাথে আপনি ঘোষণা দিবেন তালবিয়ার, যেমন লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান। যদি হজের হয় মানে তাহলে হজের কথা বলবেন। যদি হজ হয় কার পক্ষ থেকে? নিজের পক্ষ থেকে, তাহলে লাব্বাইক আল্লাহুম্মা হাজ্জান আন নাফসি, আমার পক্ষ থেকে, তাহলে স্পষ্ট করে দিবেন। এটা আরবিতেও বলতে পারেন, তালবিয়াটা আপনাকে আরবিতে অবশ্যই বলতে হবে। আর এই কথাটুকু আপনি মানে আমার পক্ষ থেকে, এটা যদি আপনি আরবিতে বলতে না পারেন আপনি বাংলায় বলতে পারেন। আবার লাব্বাইকা আল্লাহুম্মা উমরাতান, যখন উমরা নিয়ত করবেন তখন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান এভাবে প্রশ্নে যাব। জি। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে শুনছিলাম। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়ালাইকুম কুমিল্লা আসসালাম। থেকে বলেছিলাম। জি বলুন। যে আমি প্রতি সপ্তাহে আপনাদের অনুষ্ঠানটা দেখার চেষ্টা করি। আপনাদের অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করার জন্য। আচ্ছা, হুজুরের কাছে আমার দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার যখন বেবি হয়েছিল, এখন বেবির বছর হচ্ছে 3 বছর চলে আর কি। তখন আমার কিছু দেনা ছিল, দেনার কারণে আমি আকিকা দেই নাই আর কি। তো নিয়ম তো হচ্ছে যে আপনার যে নিয়মে দেওয়া উচিত ওই নিয়মে তো আমি দিতে পারি না। এখন কি এটা কি দিতে হবে না না দিলেও চলবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার যে অফিসে চাকরি করি ওখানে একটা প্রভিডেন্ট ফান্ড করে আর কি। তো আমি দেশের বাইরে ছিলাম, এখন দেশে এসে চাকরি করি, প্রভিডেন্ট ফান্ড করবে একটা গ্রুপ অফ কোম্পানির যে প্রভিডেন্ট ফান্ডটা থাকে, এই প্রভিডেন্ট ফান্ডটা কি এটা কি হালাল বা কতটুকু হালাল, কিভাবে গ্রহণ করলে হালাল, এই জিনিসটা আর কি। আরেকটা প্রশ্ন ছিল, মাঝে মধ্যে আমার এবং আমার ওয়াইফের ফজর নামাজ কাজা হয়ে যায়। তো দুইজনেই দেখে হয়তো গাফিলতির কারণে বা শয়তানের প্ররোচনা যেভাবে হোক অনিচ্ছার কারণে নামাজটা কাজা হয়ে যায়। তো এই নামাজটা কি সাথে সাথে পড়বো না পরে অন্য সময় কাজা হিসেবে পড়বো আর কি? এই তিনটা প্রশ্ন ছিল হুজুরের কাছে। আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু আমাদের সময় একেবারে শেষ। খুবই সংক্ষেপে জবাব দিতে হবে। বেবি 3 বছর, ঋণ ছিল দিতে পারেনি, এখন কি করবেন? এখন আপনি জবে করে দিতে পারেন, সদকা হয়ে যাবে। আর যদি মনে করেন যে না দেব না, না দিলেও কোনো অসুবিধা নেই, দুইটাই আপনার জন্য জায়েজ রয়েছে। জি। প্রভিডেন্ট ফান্ডের যে টাকা ভবিষ্যৎ অবসরের জন্য যখন চাকরি কোন কেটে রাখা হয়, এটা কি হালাল? যদি সেখানে মানে এই ফান্ডের মধ্যে যদি মানে হারাম কোনো লেনদেন, সুদি লেনদেন না থাকে, তাহলে রাখা জায়েজ রয়েছে। আমার তৃতীয় প্রশ্ন হলো, ফজর অনেক সময় কাজা হয়ে যায়, সেটা কি যখন উঠেন তখনই পড়বেন না পরে পড়বেন? চেষ্টা করবেন, খবরদার সব দুনিয়ার কোনো কিছু কাজা হয় না, কেন সালাত কাজা হয়? তাহলে বোঝা গেছে যে মানে আমাদের এখানে ইমানের দুর্বলতা রয়েছে, অথবা মানে আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে কাজ করতেছে না, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের মধ্যে কাজ করতেছে না। এক্ষেত্রে উঠার সাথে সাথেই আদায় করবেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা।
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচারক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbt.com। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম প্রশ্নোত্তরে হজ ও ওমরা। এই গ্রন্থটি লিখেছেন অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম। এই গ্রন্থে দীর্ঘ সূচি রয়েছে। সূচিগুলো আপনাদের জন্য আমরা পেশ করছি। হজের ধারাবাহিক কাজ, হজ ও ওমরার ফাজিলত, হজের পূর্ব প্রস্তুতি, হজ ও ওমরার আহকাম, মিকাত, ইহরাম, মক্কায় প্রবেশ ও ওমরা পালন, এরপরে ওমরার ধারাবাহিক কাজ, হজের ধারাবাহিক কাজ বিস্তারিতভাবে এখানে আছে। এই গ্রন্থটি পাঠ করলে হয়তো আপনারা আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। এই গ্রন্থটি প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশনস, ঢাকা ও নিউ ইয়র্ক। আর গ্রন্থটির মূল্য 80 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান তারা ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন 01711646396। আমি আবারও বলছি 01711646396। প্রশ্ন উত্তরে হজ ও ওমরা, যদি সংক্ষেপে কিছু বলতেন। সুন্নাভিত্তিক হজ পালন করার জন্য মূলত যে সমস্ত বই বর্তমান মার্কেটে পাওয়া যায় তোর মধ্যে এটিও একটি। মানে এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে মানে আমরা সত্যিকার সুন্নাহ অনুযায়ী যদি হজ করতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে এই ধরনের বইগুলো আমাদের কালেক্ট করতে হবে, যেগুলোর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাহর আলোকে মূলত হজের বিধানগুলো তুলে ধরা হয়েছে। আমরা আশা করব যে সমস্ত বন্ধুগণ হজে যাচ্ছেন তারা এই ধরনের বই কালেক্ট করবেন, উপকৃত হবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সমাজে একটা এরকম ধারণা আছে যে একটু বৃদ্ধ হই, দুনিয়ার কাজ কারবার থেকে একটু মুক্ত হই, তারপরে হজ করি। ভুল ধারণা। আমরা তো বলি এখন যৌবন যার, হজে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।